গতকাল পর্যন্ত মীরা নামের যেই জুনিয়র ডাক্তার মেয়েটিকে দোষী ভাবা হচ্ছিল, দেয়া হচ্ছিল চোর বদনাম। আজ এক্স হ্যান্ডেলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পোস্ট করা একটি ভিডিও দেখে বদলে গেল সমস্ত দৃষ্টিভঙ্গিটাই। ভিডিও কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। ভিডিওতে দেখা যাচ্ছে মীরা নামের মেয়েটি কোনো অপরাধ তো করেইনি, বরং সে চেয়েছিল কর্তব্যরত অবস্থায় স্টিং অপারেশন চালিয়ে সেই সমস্ত চোরদের ধরতে যারা মানুষের জীবন চুরি করে। স্যার, তার মানে মেয়েটা কিন্তু খারাপ ছিল না। কাল পর্যন্ত একরকম জোর করেই মেয়েটাকে বদনাম করা হচ্ছিল। ঠিকই, যেমন এখন আমাদের করা হচ্ছে। আর সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশ কি তাহলে সবটা জেনেই চেয়েছিল সমস্ত বিষয়টা চেপে দিতে? দিকে দিকে এই প্রশ্ন নিয়েই চলছে বিক্ষোভ। চাপের মুখে পড়েছে প্রশাসন এবং পুলিশ। নাও, এবারে আরো বদনাম ফেস করার জন্য তৈরি হও। রেডি স্যার। আগে পেছে কিছু না ভেবে আপনি মিডিয়াকে স্টেটমেন্ট দিয়ে দিলেন। কে বলেছিল সুইসাইড কথাটা বলতে? এতটা ইরেসপন্সিবল তো আপনি নন। আর আপনার একটা স্টেটমেন্টের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্যার, আই এম সরি স্যার। আসলে স্যার, সব দিক থেকেই কেসটা সুইসাইডই মনে হয়েছিল। ইনফ্যাক্ট স্যার, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে সঙ্গে। কেউ খুন করে সুইসাইড নোট লিখে যেতে পারে না। ভিডিওটা সামনে না আসলে বোঝাই যেত না যে মীরাকে খুন করা হয়েছে। আমি বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই, আর এক ঝলক দেখে আপনার মনে হয়েছে যে সুইসাইড হয়েছে। আরে বিষয়টা হলো মিডিয়াকে নিয়ে। আরে মিডিয়ার সামনে আপনি সুইসাইড বলাতে আর যেভাবে দিনে দিনে জনরোষ বাড়ছে, তাতে আই এম সরি টু সে আপাতত আপনাকে বদলি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি এখন আসুন। ঝামেলার শেষ নেই। জনতার ক্ষোভের আগুন যে কি জিনিস আমি খুব ভালো জানি। কি করে যে আগুন। স্যার, ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। কি যে ঝামেলায় পড়েছে ইন্দ্র। ঝামেলা নিয়ে তো আমাদের কারবার স্যার। আরে কারবার তো করছে হাসপাতালের লোকজন, আর চারিদিকে এখন জাল ওষুধের কারবার চলছে। নকল ওষুধে 3টে শিশুর মৃত্যু হয়েছে। অরবিন্দ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একজন জুনিয়র ডাক্তার মীরা বর্মন ওর ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। সরি, সুইসাইড নয়, খুন হয়েছে। স্যার, আপনি শিওর যে খুন হয়েছে? সম্ভবত এক্স হ্যান্ডেলের এক অজ্ঞাতনামা ব্যক্তির ভিডিও পোস্ট থেকে জানা গিয়েছে এরা আসলে এই হাসপাতালে যারা নকল ওষুধের কারবার করত তাদের ধরিয়ে দিতে চেয়েছে। খবরটা দেখেছি, কিন্তু আপনি কোন ঝামেলায় পড়েছেন? ঝামেলা হলো জনরোষ। ইন্সপেক্টর নাগ মিডিয়ার সামনে বলে দিয়েছে কেসটা সুইসাইড। এই ভিডিওটা পোস্ট হতেই চারিদিকে সবাই বুঝে গিয়েছে যে এটা সুইসাইড নয়। আর এটা তো স্বাভাবিক, এখন জনগণ ভাবছে যে পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাচ্ছে। আর দেখো, এর আগে পুলিশকে এইভাবে মিডিয়া ট্রায়ালের সামনে পড়তে হয়নি আগে। যাক, এনিওয়ে, একটা কথা বলে রাখি, খুব সাবধানে এগোতে হবে এই কেসে। দেখো, পরবর্তীতে হয়তো তদন্তের সময় অনেক বাধা বিপত্তি আসতে পারে। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, সমস্ত বাধা কাটিয়ে তুমি এই পুলিশের বদনাম থেকে মুক্তির ব্যবস্থা করো। স্যার, ঠিক ঘুরিয়ে ফিরিয়ে আমার কাঁধেই দায়িত্ব দিলেন। আরে কি করবো, তোমার কাঁধটা তো এত চওড়া। চিন্তা করবেন না স্যার, আমরা চেষ্টা করব। আপনি কি করেন? আমি একটা ছোট মুদিখানার দোকান চালাই। ওই দোকান চালিয়ে ইউতি কষ্টে কখনো খেয়ে কখনো না খেয়ে আমাদের মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলাম। আমার মেয়ে চাকরি পাওয়ার পরে বাবার ওই মুদির দোকানটা বন্ধ করার কথা বলেছিল। মেয়েটা বলতো, মা, বাবা, তোমরা তো সারা জীবন অনেক কষ্ট করেছো, এবার একটু আরাম কর। জানি ছেলেবেলা থেকেই বরাবর আমার মেয়েটা খুব সৎ ছিল, গরিব মানুষদের খুব সাহায্য করত। আর সব থেকে বড় কথা,
এলাকায় কখনো কোনো অন্যায় হলে ও সেটার প্রতিবাদ করতো, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতো। এলাকার সবার কাছে চোখের মণি হয়ে উঠেছিল আমাদের মেয়ে মীরা। আমার মেয়ে সুইসাইড করতে পারে না, পারে না। আপনাদের একটাই মেয়ে তো? হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে। এখন আমরা কি করে বাঁচবো বলুন তো? আমাদের একমাত্র মেয়ে, সেও চলে গেল। রোজগারের সব রাস্তা বন্ধ। এদিকে দেখুন, যারা এরকম একটা জঘন্য নোংরা অপরাধ করলো, সেই অপরাধীরা কিন্তু এখনো মহাল দুনিয়াতে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এ কেমন বিচার আপনারাই বলুন, এ কেমন বিচার? দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করব যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকে খুঁজে বার করার। আপনারা অপরাধীকে খুঁজে বের করবেন? আমাদের পুলিশ তো আমার মেয়েকে চোর বদনাম দিয়েছিল। এক্সকিউজ মি। আপনি প্লিজ কাঁদবেন না, আমরা বুঝতে পারছি। আচ্ছা, তুমিও তো একটা মেয়ে, পারবে মা আমার মেয়েটাকে বিচার পাইয়ে দিতে পারবে? মেয়েটাকে তো আর আমি ফিরে পাবো না, কিন্তু কিন্তু বিচারটা অন্তত সঠিক হোক।